হইতেছে। কি হইছে? ওকে যে আমাকে পাঁচটা দিলে তাহলে ওকে 3 পিস কিনে দেওয়া লাগবে। ওই চিন্তায় আমার মাথা ঘামে যাচ্ছে। নিচ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কোন দেশে এখন টাকা পায়? নিচ দিয়ে পানি পড়তেছে রে। আমার নিচে আবার 2 উদে পড়তেছে। তোর আবার কি হয়েছে রে বন্ধু? তোর ওকে গিফট পাঠাইছে। আর ওই বইটি শালি পাওনা দিয়ে দিছে। 10,000 টাকা দিছে আমার থেকে। আর ইজিন একটা করে দিছে একবারই। আমি টাকা নিয়ে মাথাকে চুল করছে। বন্ধু একটা বুদ্ধি বাই করতো। আরে বন্ধু কি করে যায় কত? আমার মাথায় তো কিছু ধরছে না। তুই একটা বুদ্ধি বাই কর বন্ধু। কি বুদ্ধি বাই করবো রে বন্ধু? কষ্টে গাওটা জ্বলে পুড়ে যায়। টাকা মামার কাছে আনতে বসে নাই। ঘরে পাশাই কাপড় নাই। তাহলে আমার এখন থেকে দিবি। এখন তাহলে সিস্টেম অন্যভাবে করা লাগবে। ঠিক আছে রে বন্ধু। তাই বলে একটা কাম করি। কাকা আমার গায়ে বন্ধু রে আমরা বুড়ি করবো। দুশোই টাকা নেওয়া চল এত গরম শালা কারেন্টও আমার সাথে টু খেলতেছি। খালি ঘরের ভিতরে যাচ্ছি আর আসতেছি। অসুস্থ হয়ে গেলাম রে। কি হয়েছে ক? গরমে অস্থির কি হয়েছে ক? কি হয়েছে আমাক ক? থাম থাম কাঁদিস না। কি হয়েছে ক? আমাক ক কি হয়েছে তো ঘরে? খুব খারাপ। রাতে আগা দিনই বমি। হাসপাতালে নিয়ে যাবো। টাকা এক টিকাও নাই। হাতে টাকা করে কিছুই নাই। আটানার পয়সাও নাই। 5,000 টাকা দেন আমি হাসপাতালে নিয়ে যাবো। নাহলে এবার মরে যাওনি। আমি কার সাথে থাকবো না। 5,000 টাকা আমার খুবই দরকার। তোর নাই কাকার হলো ওর পাতলা পান হয়েছে। তোর কি হয়েছে? আমার বন্ধুর কষ্ট লেগে আমার কষ্ট করতে যাচ্ছে। 5,000 টাকা দেন। বন্ধুর কষ্ট দেখে রাখছি আমি। তাহলে এই ব্যাপার, কোন সমস্যা নাই, টাকা দিয়ে দিচ্ছি। টাকা নিয়ে যা। আর টাকাটা তাহলে সন্ধ্যে মতো আবার দিয়ে যাস কোন, বুঝছো? টাকাটা সন্ধ্যে মতো দিয়ে যাস। কয় হাজার দিন? 5,000 লাগবি তো না? 1 2 3 4 5 টাকাটা লিলু ঠিক মতো আবার দিয়ে দিস। দিয়ে দিবি। ভাব করলে এবং তাহলে 5,000 টাকা আছে। ভাব করবো কিভাবে? যেহেতু টাকা না নিলাম তুই কিনলাম না 2,000 টাকা। আচ্ছা ঠিক আছে বন্ধু। 3,000 টাকা মারি নিলে তো কাকা কই ভদ্রলোকের টাকাটা দিয়ে আসবে আর গেলিয়াম। আমার খেলেও ঠরা দিয়ে গেল রে। যদি কাকা জানে আমার তো অবস্থা খারাপ করে দেবিনি। যাই কোনো ব্যবস্থা করা যায় নাকি? ঘরে থাকাই যায় না, কারেন্ট খালি টু খেলে। বাইরে তো একটু বাতাস আছে। গ্রামে এসে বুন করে লাইছে, শহরেই ভালো। কেডা? আসসালামু আলাইকুম ভাই। কিরে ভাই, কবে আসলেন ভাই শহর থেকে গ্রামে? আমার এই গ্রামে ভাই ঈদের ছুটি পাইলেন কবে? আমার গ্রামে চলে আসলেন। কালকেই আইছি, কিন্তু তোর তো কি ভাই কিচ্ছু হয় নাই তো? পাশা দিয়ে বেলে জল ভরতেছে। আল্লাহ কি কন, জোর করবে কে? তোর বেলে রাতি হাগা দিনের বমি বেলে তোর ভাইসতে মাত্র আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে কয়া গেল যে আমার মামার সিরিয়াস অবস্থা, না বাসা, পাশা দিয়ে জল ভরতেছে, হসপিটালে না নিয়ে গেলি মরে বেলে যাবো তুই। কেবল 5,000 টাকা আমার কাছে হাতে পায়ে ধরে নিয়ে গেল। এই তো কইছে ভাই। হ্যাঁ ভাই, এক করে আমি তো দিদি জলযন্ত্র, তুই তো ভালো মানুষ। না না ভাই, ঠিকই তো আছে। অনেকদিন পরে ভাই গ্রামে আইছেন, মজা ঠাট্টা করতেছেন না? আরে ভাই, আমি সত্যি কথা তোর বাইক নিয়ে আর ইয়ের বাইক নিয়ে নুরুসরের বাইক নিয়ে 2জন আইছিল আমার কাছে। আমার কাছে 5,000 টাকা মারিয়ে দিয়ে গেল। বলে যে আমার কাকা না বাসা, একেবারে আমাকে আমার পটে টাকা নাই, তাও দিয়ে দিছি যে না বাসা, রাব্বি না বাসা দিয়ে যায়।
কোন কি ভাই, আমার 5 টাকা নাই চুল কাটার, দেন তো চুল হয়েছে জাকরা কাউর বাসা। এ ভাই আমি আমার সংসারের বাজার করবো সেই টাকা তোকে দিয়ে দিছি। আসলে কি ভাই? সত্যি কথা ভাই, তোর ভাইস থেকে যা ধর যা শোন, আমার কাছে পায়ে ধরে কাবড় নিয়ে গেল। ওর এত বড় সাহস, ও আমার ঝোল বাই করে, সব মুরগিও বমি বাই করে, আজকে আর ঝোল আমি বাই করতেছি। আপনি টেনশন করেন না, ওই টাকা খাতে যাওয়ার আগে আপনার পকেটে আসবে। ভাই অত কথা বুঝি না ভাই, টাকা আমাকে কালকে দিন লিমিটে দিয়ে যাওয়া লাগবে, অত কিছু বুঝতেছে না। তোমার ঝোল পড়ুক আর না পড়ুক, টাকা দিয়ে দিয়ে যাওয়া লাগবে। টাকা তো দেবো, টাকা যেহেতু নিয়ে গেছে টাকা দেওয়াই লাগবে। ওর ঝোল আমি আগে বাই করতেছি। তো বড় চিঠি